হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আরেকটা পার্সেল। এইটার পেছনে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে। এই বইটা মেইনলি সেবা প্রকাশনীর একটা রেপ্লিকা। সেবা প্রকাশনীর ৩ গোয়েন্দার একটা রেপ্লিকা বলতে পারেন। তো রেপ্লিকা নিয়ে তো এর আগে একটা ছবি পোস্ট করেছিলাম। আবার কেন? তার কারণ ওই ছবিটাতে আ ইক ওই ছবিতে যে বইটা দেখাইছিলাম, ওই বইটাতে একটুখানি সমস্যা ছিল। তারপর থেকে আমি একেবারে গোড়া থেকে বলি। তো এখানে যে বইটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ৩ গোয়েন্দার একেবারে ১ম যে গল্পটা ছিল, ওই সেই টেরর ক্যাসলের যে গল্পটা, সেই গল্পটা এই বইতে আনা হয়েছে। এইটা হচ্ছে ওই কিশোর থ্রিলার ৩ গোয়েন্দা সিরিজের একেবারে ১ম বই। শুধুমাত্র একটা গল্পই রয়েছে, ভলিউম না কিন্তু। একেবারে ১ম সংস্করণে যেরকমভাবে বইটাকে ছাপানো হয়েছিল, একেবারে ঠিক সেরকমভাবে লেটার প্রেস ফন্ট ব্যবহার করে নিয়েই সেরকমভাবে একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে। তো সবার একটা কমন প্রশ্ন থাকে যে এইটা তো সেবা প্রকাশনীর, তো চাইলে তো কোনো বুক শপ এইটার রেপ্লিকা বানাইতে পারে না, কারণ একটা কপিরাইট ইস্যু থাকে। তো কাহিনী হচ্ছে যে ৩টা বুক শপ, বুক স্টুপিড, তারপর হচ্ছে গ্রন্থগারিক আর হচ্ছে বুক ভয়াজ, এই ৩টা বুক শপ মিলে তারা সেবা প্রকাশনীর সাথে যোগাযোগ করেছে, কন্ট্যাক্ট করে নিয়ে সেবা প্রকাশনীর মাধ্যমেই এই রেপ্লিকাটা ছাপিয়েছে। তারা একটা নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট অ্যামাউন্টের বইয়ের প্রি অর্ডার নিয়েছিল, তারপরেই তারা এই রেপ্লিকাটা বানিয়েছে। তো এই রেপ্লিকাটা প্রথমে যখন তারা বানায় তখন একটা ঝামেলা হয়েছিল, সেই কপিটা আমার কাছে আছে। সেটা হচ্ছে এই যে এইরকম একটা প্রবলেম হয়েছিল। এটার প্রবলেম কি ছিল? প্রথম প্রবলেম হচ্ছে যে এই যে দেখেন, এই পাশে স্পাইনের এই দিকে কেটে গেছে। এটা সামনে থেকে বোঝা যায় না, পাশে নিলে বোঝা যাচ্ছে যে স্পাইনে কোনো লেখাই নেই, কিন্তু স্পাইনে যে লেখাটা থাকার কথা ছিল সেটা এরকমভাবে চলে এসেছে। এবং এই যে নিচ থেকে আছে কিশোরের কি কেটে গেছে, উপর থেকে বেশ ভালো অ্যামাউন্টের জায়গা হয়েছে। এটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে এই বইয়ের সাইজ এবং এইটার প্রথম যেই প্রচ্ছদ, সেই প্রচ্ছদের যেই কপিটা বানানো হয়েছিল সেটার সাথে আসলে বইয়ের ওই স্পাইন বা বইয়ের সাইজটা আসলে মিল হয়েছিল না। তো এটা নিয়ে অনেক ব্যাকল্যাশ হয়েছিল। হওয়ার পরে পরবর্তীতে সেবা প্রকাশনী নতুন করে আবার হচ্ছে রিপ্রিন্ট করার এই পুরা প্রসেসটা আবার নতুন করে শুরু করার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় এই বইটা রাইট নাও হচ্ছে আর কাউকে দেওয়া হবে না। মানে যারা হচ্ছে বুক স্টুপিড থেকে অর্ডার করেছেন বা গ্রন্থকারী বা বুক ভয়েস থেকে অর্ডার করেছেন, তাদের কাছে এই ফল্টি কপিটা যাবে না, তাদের কাছে হচ্ছে এই কপিটা যাবে। তো আমি যে ছবিটা দিয়েছিলাম, আমি প্রথমে যে বইটা রিসিভ করেছিলাম, সেই বইটাতে একটু সমস্যা আরও বাকি ছিল। স্পাইন ঠিকই ছিল, কিন্তু ওপর থেকে কিছুটা অংশ হচ্ছে লাল থেকে এই নিচের দিকে কিছু ওই কি এর কিছুটা অংশ কেটে গেছিলো, জাস্ট লাইক দিস। এই যে এখানে যেরকম কেটে গিয়েছিল ওরকম। তো পরবর্তীতে ছবিটা পোস্ট করার পরে বুক স্টপিড থেকে আবার আমাকে জানানো হয় যে তারা বইটা রিপ্লেস করে দিতে চাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে বইটা নিয়ে আসা হইলো, আর ওই বইটা হচ্ছে ফেরত দেওয়া হয়েছে। তো সেখান থেকে মোটামুটি এই প্রবলেমটাও সলভ করা হয়েছে। এবং তাদের সাথে কথা বলে যা বুঝলাম যে ওই কি যে কেটে গিয়েছে এইটা খুব লিমিটেড সংখ্যক বইতেই হয়েছে। তো তারা যখন ডেলিভারি করছে তখন এটা যাচাই করে নিয়ে ডেলিভারি করছে, যেন আর ফার্দার কারো কাছে এরকম ওই বইটার মতো ফল্টি কপি না যায়। তো সুতরাং যারা অর্ডার করছেন তাদের কাছে মোটামুটি এইরকম কপি একটা যাবে। যারা আমার মতো ৩ গোয়েন্দার ফ্যান, এবং আমি পার্সোনালি ৩ গোয়েন্দা অনেক পছন্দ করি এই কারণে যে আমার প্রথম পড়া গল্পের বই হচ্ছে ৩ গোয়েন্দা। তো যারা ৩ গোয়েন্দা অনেক পছন্দ করেন বা একেবারে সেবা প্রকাশনীর হার্ডকোর ফ্যান, তাদের জন্য, তাদের সংগ্রহে রাখার জন্য এই বইটা খুব ভালো একটা জিনিস হতে পারে। এটা ৩ গোয়েন্দার প্রথম এডিশনের রেপ্লিকা। আর এইটার মুদ্রিত মূল্য কি, এটা হচ্ছে বুক শপের সাথে কথা বলে জেনে নিন। আর কারণ প্রাইস সবসময় সে ঠিক থাকে না, একটু কম বেশি হইতেও পারে। যেমন ধরেন মজার ব্যাপার দেখাই, একেবারে প্রথম যখন সেই ১৯০০ কত সালে, সেই প্রথম যখন হচ্ছে ১৯০০ এখানে লেখা থাকার কথা, সেই ১৯৮৫ সালের আগস্টে প্রথম সংস্করণ বের হয়েছিল। তখন হচ্ছে ওইটার মুদ্রিত মূল্য ছিল হচ্ছে ১৩ টাকা। তো বেশ ভালো একটা। তো বইটা একটু যদি আপনাদেরকে দেখায় দেই, এই হচ্ছে সুন্দর করে প্রচ্ছদ, আর এই হচ্ছে পেছনের লেখাটা দেখলে বুঝবেন যে এখানে লেটার প্রেস ফন্ট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সুন্দর স্পাইনটা, আর ভেতরের লেখাটা যদি আমি আপনাদেরকে একটু দেখায় দিই, সেটা হচ্ছে এই ধরেন, এই হচ্ছে ভেতরের লেখা। এই যে আমি বেশি ভাঁজ করবো না, কারণ আমার এখান থেকে গল্পটা পড়ার ইচ্ছা নাই, এটা আমি আমার সংগ্রহে রেখে দিব। এই যে এইরকম হচ্ছে লেখা, বেশ সুন্দর লেটার প্রেস ফন্ট ব্যবহার করা হয়েছে। তো ডেফিনেটলি কালেক্টে রাখার মতো। যারা মোটামুটি একটু দ্বিধান্বিত ছিলেন, যেটা দেখার পরে আমার নিজেরও মেজাজ খিচড়ে গিয়েছিল যে একটা জিনিস কালেকশনে রাখবো, সেটার যদি প্রিন্টের কোয়ালিটি এত বাজে হয়, তাহলে কালেকশনে রাখার জন্য আমি কেন কিনবো। তো পরে যা বুঝলাম যে এটা আসলে বুকশপের দোষ না, এটা আসলে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে এইটার বইয়ের ইয়ার সাইজ, স্পাইনের সাইজ, আর হচ্ছে এইটার
কভারটা একটু মিসম্যাচ হয়ে গিয়েছিল। সেবা প্রকাশনীর তরফ থেকে এই ভুলটা হয়েছিল এবং তারা এই ভুলটা সংশোধন করে দিয়েছে। এবং যদি আমি ওই বইটার সাথে এটাকে তুলনা করি, দেখেন এই যে নিচের বইটা স্লাইটলি বড়, মানে যেটা স্পাইনটা মিস অ্যালাইন হয়েছিল সেটা কিন্তু একটু স্লাইটলি বড়, ঠিক আছে? এই পাশ থেকে দেখলে একটু বড় মনে হচ্ছে। তো এইটা ফল্টি বইটা আপাতত কাউকে দেওয়া হবে না, এইটাই পেয়ে যাবেন। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটার সাথে হচ্ছে সুন্দর করে বুকমার্ক দেওয়া হয়েছে এবং কার্ড দেওয়া হয়েছে। এই হচ্ছে 2টা কার্ড। 2টা কার্ড কেন? প্রথম দিকের 3 গোয়েন্দা গল্পে এই কার্ডটা তারা ব্যবহার করতো। কেন? তার কারণ দেখেন এখানে 3টা প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন কেন ছিল? এটা গল্প টল্প যারা পড়ছেন তারা জানেন। তারা হচ্ছে নিজেদের সাইন হিসেবে প্রশ্নবোধক চিহ্ন চক দিয়ে আঁকতো। তো গল্পের মানে এই 3 গোয়েন্দা সিরিজের মাঝামাঝি পর্যায়ে এসে, মাঝামাঝি না ঠিক, একটু শুরুর দিকে এসে নিয়ে তারা একটা সময় ডিসিশন নেয় যে প্রশ্নবোধক চিহ্ন না এঁকে তারা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন আঁকবে। তখন এই প্রশ্নবোধক চিহ্নটা পরিবর্তন করে এই বিস্ময়সূচক চিহ্নটা দেওয়া হয়। তো এই জন্য হচ্ছে 2 রকমের কার্ড। আর হচ্ছে এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা কার্ড দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল 3 গোয়েন্দা, তারপরে কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মানে আমার হাতের সামনে আসছে আর কি। এরপর হচ্ছে জর্জিনা পার্কার, তারপরে হচ্ছে মুসা আমান, এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে কিশোর পাশা। আচ্ছা, তো যারা 3 গোয়েন্দার হার্ডকোর ফ্যান তারা জানেন যে এই 4টা ক্যারেক্টারই, মানে মেইনলি 3টা ক্যারেক্টার। জর্জিনা পার্কারটা হচ্ছে 3টা ক্যারেক্টারের পরের প্রমিনেন্ট ক্যারেক্টার। তারপরে আরও অনেক আছে। জর্জিনা পার্কারের সাথে রাফিয়ান, তার গৃহপালিত পোষা কুকুর, আবার হচ্ছে মুসার বোন ফারিহা, তারপরে হচ্ছে এরকম আরও যে বব ফগ র্যাম্পারকট, তারপরে হচ্ছে এরকম বেশ কিছু, তারপরে হচ্ছে ওমর শরীফ, এরকম বেশ কিছু আরও ক্যারেক্টার রয়েছে, বাট সেগুলোকে হয়তো আমরা ভবিষ্যতে দেখব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রেপ্লিকার এইটা ধারাটা কন্টিনিউ থাকবে কি না, দেখা যাক। প্রথম গল্পটার যদি এটা ব্যাপকভাবে সাড়া পায় তাহলে নিশ্চয়ই ফিউচারে কন্টিনিউ করতেও পারে তারা। আমার তরফ থেকে তাদের জন্য শুভকামনা থাকছে, তারা ফিউচারে এই রেপ্লিকার সিরিজটা কন্টিনিউ করুক, কারণ আমি সংগ্রহে রাখতে পারবো। কারণ এরকম সুন্দর রেপ্লিকাটা অন্তত পাওয়া যায় না। আর এরকম প্রথম এডিশনের যে বইটই যেগুলো পাওয়া যায় নীলক্ষেত্রে বা হচ্ছে অনলাইন বুকশপে, তারা তো একেবারে উচ্চ মূল্য দাবি করে বসে থাকে। রেপ্লিকার জিনিস, কালেকশনে রাখার মতো জিনিস উচ্চ মূল্য দাবি করতেই পারে, স্বাভাবিক। তো আজকে আপাতত এতটুকুই কথা বলার ছিল। দেখা হবে অন্য কোনো একটা বই নিয়ে, অন্য কোনো একটা কালেকশন নিয়ে। আনটিল দেন, দ্য ব্রাউন স্টোরিটেলার সাইন্স অফ।